হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে সবজি বানাচ্ছি। তার জন্য জলে একটু নুন হলুদ দিয়ে ফুলকপি আলুকে একটু বয়েল করে নিচ্ছি। ফুলকপি আলু শালগমটাকে একটু বয়েল করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আবার কড়াইটা দিয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ দুই ফালা করে দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। ভাজাটা মোটামুটি হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু আদা কুচিও দিয়ে দিলাম। সবটা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো সবজি বানালে খেতে অনেক টেস্ট হয়। পেঁয়াজ পাতা দিয়ে আবার সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এখানে সবজিটা ঢেলে দিচ্ছি। আলু, ফুলকপি, শালগম। এতে ভালো করে সুন্দর করে এটা মিশিয়ে দিচ্ছি। শীতের দিনে পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো সবজি বানালে অনেক টেস্ট হয়, তাই আমি যে কোনো সবজি বানালে পেঁয়াজ পাতা ব্যবহার করি। ভাজাটা আমার হয়ে গেছে ভালো করে।
দেখতেই পাচ্ছ ভাজাটা আমার হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখবো এই সবজিটা। এটা হতে বেশি সময় লাগবে না, আমি সব বয়েল করে রেখেছিলাম। সবজি একদম কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। কেমন লেগেছে বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এত সময় আমার লগে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ঝোল রেখেছি আমি সবজিটাতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।